Friends, today I would like to speak to the people of Tamil Nadu about the conflict in West Asia. It has affected the whole world's energy supply chain. We believe in the ideology of India first. In any situation, we have seen how our government always puts the interests of Indians above everything. Even in these times, our approach will be the same. There is no need to panic or pay attention to rumors. I would like to appeal to the people, let us spread only correct and verified information. During the COVID pandemic, 140 crore Indians showed the world how mature our nation is. I am confident that as a nation, we will navigate every situation successfully. দর্শক শুনলেন আজকে তামিলনাড়ুতে একটা সভা ছিল, তো সেখানে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। তো সেখানে এটা বলেছেন, গুজবে কান দেবেন না, সত্য তথ্য দেখবেন, খোঁজ করবেন। অনেক গুজব রটানো হচ্ছে, তাতে কান দেবেন না। আর ভারত এমন একটা দেশ, কোভিডে যেভাবে মোকাবিলা করেছে ওই রকম একটা সিচুয়েশন, ভারত কিন্তু যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে, সেই ভরসাটা রাখতে বলছেন। পশ্চিম এশিয়াতে যা চলছে তার জন্য গোটা বিশ্বে একটা জ্বালানি সংকট একটা এরকম দেখা দিচ্ছে। কিন্তু ভারতের উনি যেটা বলতে চাইছেন, ভারত আমাদের কাছে সবার আগে। তো আমরা কী করে কি মোকাবিলা করা যায় সেসব দিক দিয়ে আমরা পুরো নজর রাখছি, এবং আমরা পারি, আমাদের সেই ক্ষমতা দক্ষতা আছে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্যে। ফলে যেসব গুজব রটানো হচ্ছে এইসবে আশঙ্কিত হবেন না, প্যানিকড হবেন না, ভরসা রাখবেন। যখন কোভিড মোকাবিলা করতে পেরেছে ওই রকম একটা সিচুয়েশনে আমাদের দেশ, তার যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে। এইরকম কোনো অবস্থা এসে যায়নি যে একেবারে গেল রব। ফলে এই সব গুজবে কান দেবেন না, ভেরিফাইড যে সমস্ত তথ্য আছে সেগুলো নজর রাখবেন। আজকে এটা কিন্তু বলেছেন। কারণ কি? কারণ দর্শক, আমিও কোথাও ফিল করছি প্রচুর গুজব রটানো হচ্ছে। উনি তো এটা বলেছেন তামিলনাড়ু, বুঝতে পারছি তামিলনাড়ুতে তো অন্য সরকার, যেখানে অন্য সরকার আছে সেখানে কিন্তু এই ধরনের বেশি করে গুজব রটানো হচ্ছে যে সব গেল, এক্ষুনি মনে হচ্ছে আর গ্যাস পাওয়া যাবে না, এক্ষুনি সব সিলিন্ডার খোঁজ করতে হবে, এইরকম একটা প্যানিক ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর আমি কোথাও মনে করি এইরকম আতঙ্ক ছড়ানোর ক্ষেত্রে সবার আগে যে রাজ্যটা রয়েছে ওটা তো তামিলনাড়ু, সবার আগে যে রাজ্যটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে আমি দেখছি, এটাও লক্ষ্য করছি, একটা অংশের মিডিয়া এই বাংলাতে দিন রাত গ্যাস সংকট করে এত খবর করছে যে মানুষ এমনিতে আতঙ্কিত হয়ে পড়ছেন যে আমি তাহলে কি আজকে হয়তো গ্যাসটা আমার আছে, আমি তাহলে কি পাবো না, চলো গ্যাস অফিসে গিয়ে লাইন দিয়ে দিচ্ছেন, লম্বা লাইন পড়ে যাচ্ছে, দেখানো হচ্ছে দেখো কত লোক লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু দেখবেন এইরকম লোক খুঁজে পাওয়া যাবে না যাদের আজকেই রান্না করার গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে, এরকম দেখবেন, ভালো করে খোঁজ দেবেন, দেখবেন পাবেন না। সবাই ভবিষ্যতের জন্য গ্যাস তুলতে গেছেন। এখন যদি সবাই ভবিষ্যতের জন্য গ্যাস তোলার জন্য লাইন দিয়ে দেন, তো সেই লাইন তো লম্বা হবেই।
আর সেটাকে দেখিয়ে ওই বক্তব্য নিয়ে সবাই তো স্বীকার করছেন না যে আমার বাড়িতে গ্যাস আছে, আমি এটা এক্সট্রা তুলে রাখছি যদি না পরে পাই, এটা তো কেউ স্বীকার করছেন না এতে। তারা অনেকে বলছেন হ্যাঁ লাইনে আছি, পাচ্ছি না, অফিস কামাই করেছি, কলেজ কামাই করেছি, চলে এসছি। এই যে বারবার এগুলো মানে খবরে আসছে, তো এটা দেখে আবার আরও মানুষ ছুটছেন সারা দিন এই নিয়ে ব্যস্ত রয়েছে একটা অংশের মিডিয়া এই বাংলাতে। আর ব্যাস পেয়ে গেছে একটা বড় ইস্যু। এখানকার শাসক মুখ্যমন্ত্রী, এখন দেখছি মুখ্যমন্ত্রী আবার টিভিতে ফোন ইন দিচ্ছেন, রিয়াকশান টিভিতে কেন্দ্রকে দোষারোপ করছে, কেন প্ল্যানিং ঠিক ছিল না, কেন এই ছিল না সেই ছিল না। আরে বাবা, একটা যুদ্ধ লেগেছে, যুদ্ধ কি বলে ভারতকে বলে কি যুদ্ধ হয়েছে নাকি? যুদ্ধ লেগেছে ওই রকম, যুদ্ধ এখন কন্টিনিউ। তো এ তো কি, অন্য একটা দেশ কি করে জানবে কি করে কি হতে পারে না হতে পারে? আর ব্যবস্থা যদি না থাকতো তাহলে এখনো চলছে কি করে? বিকল্প ব্যবস্থা যদি করতে না পারতো তাহলে তো এতক্ষণ তো হাহাকার পুরোপুরি মানে সত্যিকারের হেসেলের টান পড়ে যেত। হয়েছে কি? সরকার কি বলছে? সরকার বলছে যে যুদ্ধ যখন চলছে, কবে শেষ হবে জানি না, এরকম একটা ক্রাইসিস তৈরি হয়েছে, হরমুজ প্রণালী নিয়ে একটা বাজি চলছে, তো আমাদের এখানে তো মজুদ আছে এবং আমরা আরও অন্যত্র দূর থেকে হলেও নিয়ে আসব, কিন্তু আমাদের যাতে হেসেলে টানটা না পড়ে যায় একটু সতর্ক হয়ে চলুন। এই রকম কিছু গাইডলাইন কোথাও দিয়েছে, কিন্তু কোথাও এই রকম না যে রান্নার গ্যাস আপনি পাবেন না বাড়িতে। কি বলেছে, 25 দিন না কদিন বলেছে না বুকিংয়ের ব্যাপারটা? আচ্ছা 25 দিন যদি হিসেব করে দেখেন, তার মানে বছরে কটা সিলিন্ডার হচ্ছে? তাহলে বছরে যে সংখ্যক সিলিন্ডার, এই রকম সিলিন্ডার দেওয়ার রেস্ট্রিকশন আগে ছিল না? নতুন শুনছেন। এখন যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতি, এমনি কথাতেই শুনুন, একটা আছে না যুদ্ধকালীন পরিস্থিতি, তার মানে সবাইকে সতর্ক থাকতে হয়, যে কিছু যা কিছু সংকট মানে যা খুশি সংকট হতে পারে। তো এখন সরকার চাইছে যে আমার কাছে তো আছে, আমি তো ম্যানেজ করবই, কিন্তু এই যদি একটু লিমিট না করে দিই তাহলে অনেকে কি হয়, এরকম অভিযোগ তো আছেই, তো রান্নার গ্যাস নিয়ে লোক ব্যবসা করছেন, রান্নার গ্যাস নিয়ে লোক গাড়ি চালাচ্ছেন, আছে তো। তো আমার প্রায়োরিটিটা কোনটা? আমার যে অগ্রাধিকার প্রায়োরিটি কোনটা? আমার আগে রান্না, আগে আমাদের হেসেল। তাহলে আগে আমি কি খাবো বাড়িতে সেটা সবার অগ্রাধিকার ওটা, তারপর বাকি কাজ, দরকার হলে তারপর বাণিজ্য বন্ধ তাও রাখা যায়, কিন্তু বাড়ির যে হেসেলটা সেটা কি বন্ধ রাখা যায়? তাহলে আমার প্রথম যে অগ্রাধিকার সেটা কোনটা? অবশ্যই রান্নার গ্যাস। তো সেটার জন্যে চিন্তা ভাবনা করে যদি সরকার পক্ষ কোনো গাইডলাইন দিয়ে থাকে, সেটা কি অন্যায় হয়ে গেল না? সেটা বুদ্ধিমানের কাজটা হচ্ছে যে যাতে করে সংকট যদি সত্যিই বড় আকার ধারণ করে, অ্যাটলিস্ট আমাদের ঘরের রান্নাটা বন্ধ হবে না। তো এর জন্য যদি সরকার কোনো একটা গাইডলাইন তৈরি করে দিয়ে একটা বার্তা দেয় কোথাও, তো সেটাকে নিয়ে এরকম প্যানিক তৈরি করতে হবে যে পাওয়া যাবে না, এই যাবে না, সংকট তৈরি হয়ে গেল, সেই জন্যই সরকার এখন চাইছে এই দিকটা সেদিকটা বন্ধ করতে। এটা কি ওটা সংকটের জন্য সংকট এক্ষুনি হয়ে গেছে বলে করা হচ্ছে, না ভবিষ্যতে সংকট যাতে না হয় তার জন্য এখন থেকে সাবধান হয়ে চলা কী জন্য করছে? তো এটাকে একটু ভেঙে বোঝাবে না মিডিয়া? এই যে নরেন্দ্র মোদী বললেন ভেরিফাইড তথ্য নজর করবেন, কিন্তু মিডিয়ার উপরে তো মানুষ তো বিশ্বাস তো রাখেন যে ভেরিফাইড তথ্য তারা পরিবেশন করে। এখন যদি মিডিয়াই গুজব রটানোর কাজে অগ্রণী ভূমিকা পালন করে, তাহলে কাদের উপরে একটা দেশ ভরসা করবে? যুদ্ধকালীন পরিস্থিতিতে সবসময় মিডিয়ার কিন্তু একটা রোল থাকে, যাতে করে মানুষ অযথা প্যানিক না হয়ে যান, অযথা আতঙ্কিত হয়ে ছুটোছুটি হুড়োহুড়ি না করে ফেলেন। এটা মিডিয়ারও কিন্তু একটা বড় দায়িত্ব আছে, কিন্তু আমি কোথাও ফিল করছি দর্শক, এই বাংলাতে সেই দায়িত্ব একাংশের মিডিয়া পালন করছে না। তারা যেন কোথাও এই ভোটের বাজারে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দেওয়ার জন্য লাগাতার ওই ভয় দেখানো খবর করে চলেছে, যেটা খুবই দুর্ভাগ্যের। আমি একটা উদাহরণ আপনাদেরকে দেবো এক্ষুনি, সেটা হচ্ছে যে আমি কথা বলেছি আরেকটা রাজ্য, সেটা অবশ্যই বিজেপি শাসিত রাজ্য, কারণ অবিজেপি শাসিত যেসব রাজ্য আছে সেখানে তো এগুলো বেশি করে করা হচ্ছে, বিশেষ করে ভোট যেখানে আছে। কিন্তু আমি একটা বিজেপি শাসিত রাজ্য এবং বাংলার সঙ্গে অনেকটাই ভালো কানেক্টেড, ত্রিপুরা, ওখানে তো বাঙালি থাকেন। তো দেখুন দর্শক, ত্রিপুরা থেকে কি তথ্য উঠে এসছে। আমার সঙ্গে একজন পরিচিত, আমি তাকে ফোন করেছিলাম, তো উনি কি বলেছেন দেখুন ওখানকার কি অবস্থা, এবং ওনারাই বা কি বলছেন বাংলাতে যা চলছে সেটা নিয়ে। শুনুন দর্শক। আমার সঙ্গে এই মুহূর্তে ত্রিপুরা থেকে রয়েছেন সুনীত সরকার। সুনীতবাবু, আপনাদের ওখানে রান্নার গ্যাসের কি অবস্থা? কারণ বাংলাতে তো অনেক সব সংকট মিডিয়াতে দেখানো হচ্ছে,
তো আপনাদের ওখানে কি অবস্থা? এমনি যুদ্ধকালীন পরিস্থিতি, কিন্তু হাহাকার বলে কিছু নেই। কারণ আমাদের মেইন আগরতলা সিটিতে বেশিরভাগ গ্যাসের কানেকশন পাইপলাইনের মাধ্যমে হয়। সেটা ওএনজিসি প্রোডাকশন দেয় এবং সেভাবে ডিস্ট্রিবিউশনটা হয়। আর যুদ্ধকালীন পরিস্থিতিতে কমার্শিয়াল কানেকশনের জন্য একটা রেস্ট্রিকশন এসছে, কিন্তু ডোমেস্টিক কানেকশনের যেমন স্কুল, তারপরে ডোমেস্টিক কানেকশন, এগুলিতে বিশেষ কোনো রেস্ট্রিকশন নেই। তবে 25 দিনের একটা বুকিং এর বিষয় এসছে। এছাড়া পাবলিকের মধ্যে কোনো হুড়োহুড়ি বা ক্রাইসিস ফিলিং এরকম কিছু এখনো আমাদের মধ্যে নেই। আপনাদের ওখানে মিডিয়াতে কি এগুলো বেশি করে দেখানো হচ্ছে নাকি? মানে যে এই সংকট, এখানে সংকট, সেখানে সংকট, যাতে দেখে আরো মানুষ আরো আতঙ্কিত হয়ে রাস্তায় ছুটে এরকম এরকম ঘটনা ঘটলে অবশ্যই মিডিয়া দেখাতো, কিন্তু এখন অব্দি এরকম কোনো ঘটনাই আমাদের রাজ্যে ঘটেনি। মানে যুদ্ধ যুদ্ধ চলছে, তার যেটা একটা সংকট হতে পারে সেটা নিয়ে মানুষ অ্যালার্ট আছেন। আর মানুষ যুদ্ধকালীন পরিস্থিতির জন্য মানুষ অ্যালার্ট আছেন, সচেতন আছেন, এবং এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা হচ্ছে। কিন্তু ক্রাইসিসের জন্য মানুষ বিক্ষোভ করছে বা বা ক্রাইসিসের জন্য হুড়োহুড়ি করছে, এমন কোনো পরিস্থিতি এখনো আমাদের রাজ্যে তৈরি হয়নি। এবং সরকারও সচেতন আছে। আমি একটু আগে বিভিন্ন জায়গা থেকে খবর আমি সব নিয়েছি, দেখলাম যে সরকার খুব সচেতন ভাবে এটাকে কিভাবে মোকাবিলা করার জন্য, তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানে এই সময় মানে ঠিকঠাক ম্যানেজমেন্ট কি করে কি হয় সেদিক দিয়ে কাজটা করে যাচ্ছে সরকার। একদম একদম ম্যানেজমেন্টের দিকে এখন অব্দি কোনো ঘাটতি মানে দেখা যায়নি, এবং মানুষের মধ্যেও সেটা নিয়ে কোনো আতঙ্ক দেখা যায়নি। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষের যে উদ্বিগ্নতা থাকে সেটা আছে। নিশ্চয়ই হয়তো আপনার নজরেও আসতে পারে, আমি জানি না আপনি নজর রাখছেন কিনা, বাংলাতে এই গ্যাস সংকট মানুষ একেবারে আতঙ্কে ছুটছেন, রাস্তায় নেমে পড়ছেন, সরকারও নানানভাবে দোষারোপ করতে শুরু করে দিচ্ছে কেন্দ্রীয় সরকারকে। হয়তো আপনি নজর রাখছেন, আমি সেজন্যই বলছি যে বাংলাতে এত সংকট দেখানো হচ্ছে, আপনাদের ওখানে সেরকম দেখা যাচ্ছে না। বাংলাতে তাহলে কেন এত এরকম প্রচার চলছে, কি মনে হচ্ছে আপনাদের? দেখুন, আমি বুঝতে পারছি পশ্চিমবঙ্গ সরকার এই ক্রাইসিসটাকে তৈরি করে মানুষের কাছে যেতে চাইছে। সামনে ওদের ভোট আছে, মানুষের জন্য কাজ করতে হবে, এই ভাবনাটা আমরা খবরে যা আমরা দেখি সেটা আমরা ফিল করি না। সেটা হচ্ছে দোষারোপ করো এবং রাজনীতি করো, দোষারোপ করো রাজনীতি করো। তো ফলে যা হওয়ার তাই হচ্ছে, মানুষের মধ্যে ক্রাইসিস হচ্ছে। সেটা এবার কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপাবে, এর ঘাড়ে চাপাবে। নিজের কি করণীয় সেটা তো একদমই বলে না। আমরা দেখলাম যে গ্যাসের মূল্য বৃদ্ধি হলো, কে আন্দোলন করছে। আর এই পশ্চিমবঙ্গ সরকার যে চেষ্টা নিচ্ছে সেটা তো কমিয়ে মানুষকে কিছুটা রিলিফ দেওয়া যেতে পারে। যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, যে না এখন আমি সেটা নেব না, এখন যুদ্ধকালীন পরিস্থিতি, মানুষকে চোরাহা দিতে হবে, সবাইকে এক রাখতে হবে, শান্ত রাখতে হবে, সুযোগ সুবিধাগুলি পৌঁছাতে হবে, সেটা তো করলো না। উল্টো ওরা মিছিল করলো, থালাবাটি ঘর নিয়ে মিটিং করলো, কিন্তু মানুষের সমস্যার কিন্তু কোনো সমাধান হলো না। ও থালাবাটি নিয়ে ধর্ণা মঞ্চে এসব করেছেন, এটাও দেখেছেন আপনারা ওখান থেকে? আমরা তো সেটা খবর রাখি। পশ্চিমবঙ্গ আমাদের, যদিও মহামৈত্র বলেছে যে তৃণমূল করে না, সে বাঙালি নয়, এটা আমি নিন্দা জানিয়ে বলি। আমরা ত্রিপুরাতে বহু মানুষ আছে যারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, বাংলা সংস্কৃতি, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, সংস্কৃতিতে বিশ্বাস করি, এবং যারা এই বিভেদের রাজনীতি করে, যে পার্টিকুলার একটা রাজনৈতিক দল করে না বলে সে বাঙালিই না, তার আমি তীব্র নিন্দা, ঘৃণা, আরো কিছু যদি থাকে তা জানাই। তার মানে আপনি তো অনেক খবরই রাখেন, যা বুঝতে পারছি। আমি 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 আরেকটু পরিষ্কার হতে চাই, আপনাদের যে আগরতলা যে শহরটা, তার মানে ওখানে মানে পাইপ লাইনে বাড়িতে গ্যাস পৌঁছে যায়, মানে এরকম পরিকাঠামো তৈরি হয়ে গেছে? আমাদের এখানে পাইপ লাইনের মাধ্যমেই গ্যাস ডিস্ট্রিবিউশন হয়, এবং পাইপ লাইনের গ্যাসের যে যা অবস্থা, কোনো রেস্ট্রিকশন নেই যে এতটা সময় বন্ধ থাকবে বা এইসব কিছু আমরা পাইনি। আমাদের তো যেরকম আগেও ব্যবহার করছি, এখনো ব্যবহার করে চলছি। আমার শহরেই বাড়ি, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস ডিস্ট্রিবিউশন হচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক শুনলেন, আগরতলা ওখানে সব পাইপ লাইনে গ্যাস, ফলে আর বুকিং টুকিংয়ের কোনো ঝামেলাও নেই। ওরকম ছোট্ট একটা রাজ্য, ওই শহর, তারাও সব এইসব দিক দিয়ে এগিয়ে গেছে। আর আমাদের গ্যাস সিলিন্ডার ঘাড়ে করে নিয়ে আসতে হয় বা বাড়িতে দিয়ে যায়। কোথায় বাংলাতে কাজ হয়েছে? আবার দিদিমণি অনেক ফুটানি করেন, এখানে তো অনেক সব চলে না, অনেক কিছু, যে পাইপ লাইনের মাধ্যমে যে বাড়িতে পৌঁছে দেওয়া হবে গ্যাস, সেটা নিয়েও তো দেখলাম কদিন আগে দিদিমণি কি একটা কথা মন্তব্য করেছিলেন। ফলে সব জায়গায় ঘাটতি, আর মানুষকে সমস্যায় পড়তে হয়।
তো দর্শক শুনলেন, ত্রিপুরাতে তো একটা রাজ্য, তো কই সেরকম তো কোনো ফিল নেই ওখানে, যেখানে পাইপলাইন সেখানে তো কোনো সমস্যাই ফিল করতে পারছেন না, বা অন্যত্রও তো এরকম কিছু নেই। কিছু রেস্ট্রিকশন বাণিজ্যিক ক্ষেত্রে, আবার বলছি এটা ভবিষ্যতের জন্য ভেবে, যদি সমস্যা দেখা দেয়, আগে মানুষকে খেতে হয়, বাড়ির রান্নাটা যাতে বন্ধ না হয়ে যায়, রেস্টুরেন্টের রান্না বন্ধ হলে তাও চলে যায়, বাড়ির রান্না যাতে না বন্ধ হয়ে যায়। তো সেটার জন্য যে সরকার যদি সতর্ক হয়ে কিছু বলে থাকে, তো সেটাকে বেশ করে পলিটিক্স করব আর এরকম প্যানিক তৈরি করব, এটা মিডিয়ার দায়িত্ব। আবার বলছি, এই রকম একটা পরিস্থিতিতে, যুদ্ধকালীন পরিস্থিতি, সেখানে মিডিয়ারও কিন্তু একটা রোল থাকে ঠিকঠাক দায়িত্ব পালনের, যাতে করে মানুষ অযথা আতঙ্কিত হয়ে না পড়েন। কিন্তু সেই বিষয়ে অনেকটাই ঘাটতি কিন্তু আমরা দেখছি এই বঙ্গে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।